ছবিটা দিকে একটু লক্ষ্য করুন। আপনি কি বুঝতে পারলেন? আপনার কি মনে হইলো? ছবিটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ছবিটা একজন একজন মধ্যবয়স্ক নারীর, যে হয়তোবা খুব বেশি রাগান্বিত হয়ে আছে, হয়তোবা অন্য কোনো গালি দিতে যাচ্ছে। তো আপনি যে এই যে সেকেন্ডের মধ্যে বা সেকেন্ডের কম সময়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মহিলাটা হয়তোবা রেগে আছে। এই যে সেকেন্ডের কম সময়ে আপনার ব্রেন একটা রেজাল্টে চলে আসলো, একটা সিদ্ধান্তে চলে আসলো, সেটাকে বলা হয় ফাস্ট থিংকিং। এটা মূলত আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটার জন্য দায়ী, ফাস্ট থিংকিংয়ের জন্য। স্লো থিংকিং যেটা হচ্ছে আমাদের কনশিয়াস মাইন্ড, যেটা আমাদের সচেতন মন। হ্যাঁ, স্লো থিংকিংটা আপনি বুঝতে পারবেন যদি 17 গুণ 24 আপনি রেজাল্ট বের করতে যান কোনো রকম ক্যালকুলেটর ছাড়া। আপনার চিন্তা করতে এফোর্ট দিতে হবে। আর সেটা করে আমাদের কনশিয়াস মাইন্ড। আমরা সচেতনভাবে, সচেতন মনে চিন্তা করে কোনো প্রবলেমের সলিউশন বের করি। তো এসব কি জন্য বলতেছি আপনাদের সাথে, আমি রিসেন্টলি থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটা পড়া শুরু করছি। খুবই ইনসাইটফুল একটা বই। এটাতে আসলে লেখক বোঝাচ্ছেন যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে স্লো কাজ করে, কিভাবে ফাস্ট কাজ করে, আমরা কিভাবে এটাকে মডিফাই করতে পারবো, এটসেট্রা এটসেট্রা। আমি চাচ্ছি যে এই বইয়ের ইনসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যদি আপনারা চান হয়তোবা আপনাদেরও হেল্প হবে।